এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC ক্লার্কশিপে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় আসা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অঙ্ক এবং ইংরেজি যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আমরা করে দিয়েছি। সেই ক্লাসটি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, তোমরা আমাদের প্লেলিস্ট চ্যানেল গিয়ে সেখানে তোমরা দেখতে পাবে। আশা করি সেই ক্লাসটি দেখলে পরে এবং আজকের ক্লাসটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কি টাইপের কোশ্চেন এসেছিল, এর ফলে কি সামনে পরীক্ষায় তোমাদের অনুধাবন করতে বুঝতে সাহায্য হবে কি টাইপের কোশ্চেন আসতে পারে। তবে দেখো, প্রথম কোশ্চেন হলো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? আফ্রিকাতে রয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো, বায়ুতে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, প্রায় 77%। অক্সিজেন থাকে 21% আর হাইড্রোজেন থাকে 0.03%। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। মানব দেহে কোষে থাকে কতগুলো ক্রোমোজোম? মানব দেহে কোষে 46টা ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, টোটাল 46টা ক্রোমোজোম। তার মধ্যে 44টাকে অটোজোমাল আর দুটো থাকে সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে XY সেক্স ক্রোমোজোম আর মহিলাদের ক্ষেত্রে XX ফিমেল। আর টোটাল বললে টোটাল ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। ঝুম কি? ঝুম হলো এক ধরনের কৃষিকাজের পদ্ধতি বা চাষবাসের পদ্ধতি, অপশন ডি। মানে সাধারণত নর্থ ইস্টে অঞ্চলে, নর্থ ইস্ট প্রভিন্সে বা পাহাড়ি এলাকায় মেনলি এটা দেখতে পাওয়া যায়। সেখানে কি করা হয়, কোনখানে পাহাড় জঙ্গল রয়েছে, পাহাড়ের পাশে জঙ্গল কেটে পাহাড়ের বিভিন্ন ধাপে ধাপে চাষ করা হয়। সেই পদ্ধতি হলো কি ঝুম চাষের পদ্ধতি। ধরিত্রী দিবস পালিত হয় কবে? 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। 16 এপ্রিল ওয়ার্ল্ড ওজোন ডে, ওজোন ডে। 12ই মে ইন্টারন্যাশনাল নার্স ডে, ইন্টারন্যাশনাল নার্স ডে হিসাবে পালন করা হয়। ভিটামিন এর ঘাটতির ফলে যেটি রোগ হয়, ভিটামিন এর অভাবে রোগ হয় রাতকানা। রাতকানা আমরা রাতে কি কম দেখবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল, এটা তোমরা মনে রেখো, রেটিনল। রিকেট ভিটামিন ডি এর অভাবে হয়, হাড়জনিত রোগ। স্কারবি হয় ভিটামিন সির ফলে। ভিটামিন সি রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, বিভিন্ন টক জাতীয় ফলের মধ্যে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল, ক্যালসিফেরল। হাড় রিলেটেড রোগ হয়। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন হিমো এবং কি গ্লোবিন মানে লোহা এবং গ্লোবিন প্রোটিন নিয়ে তৈরি। আমাদের রক্তের মধ্যে দেখতে পাওয়া যায়। জেপিইজি ছবির ফরম্যাট জেপিইজি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো জয়েন্ট ফটোগ্রাফ এক্সপার্ট গ্রুপ, অপশন সি হবে সঠিক উত্তর। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি? আলফ্রেড নোবেল আবিষ্কার করেছেন ডিনামাইট, অপশন সি হবে এর সঠিক উত্তর। আলফ্রেড নোবেলের যে প্রাপ্ত তার সম্পত্তি ছিল সেই অস্ত্র থেকে কি নোবেল পুরস্কার দেওয়া হয়। এক্স রে আবিষ্কার করেছেন রন্টজেন, রন্টজেন। আর ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছেন রুডলফ ডিজেল, রুডলফ ডিজেল। মাউন্ট এভারেস্ট ড্যাশ রাজ্যে অবস্থিত, ড্যাশ দেশে অবস্থিত? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এর উচ্চতা 8848 মিটার, কোনখানে একটু বেশি লেখা থাকে, এটা একটু দেখে নেবে।
রামসার সাইট কথাটি যেটির সঙ্গে যুক্ত সেটি হলো কি জলাভূমির সঙ্গে যুক্ত রামসার সাইট। রামসার যে কনভেনশন হয়েছিল সেটা হয়েছিল তার যে সংগঠন সদর দপ্তর সেটা হলো ইরানে অবস্থিত। এটা মেনলি রামসার যে কনভেনশন রয়েছে তারা মেনলি জলাভূমিকে পুনরুদ্ধারের কাজ করে, জলকে বাঁচানোর জন্য কাজ করে। কনভেনশন এটা স্থাপিত হয়েছিল 1971 সালে। সিএনজির ফুল ফর্ম এখানে জিজ্ঞেস করছি। সিএনজির ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন ডি হবে সঠিক উত্তর। সিএনজির প্রধান উপাদান হলো মিথেন। মিথেনকে সাধারণত গ্যাস জলা জায়গায় দেখতে পাওয়া যায়, এই জন্য এই গ্যাসের অপর নাম হলো মার্স গ্যাস। মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কতগুলো? মানুষের শরীর টোটাল হাড় হলো 206। যেমন শিশু অবস্থায় এখন প্রায় 300, অ্যাবাউট 300। মানবদের সবচেয়ে বড় হাড় যদি তোমাকে জিজ্ঞেস করে, বোন, সবচেয়ে বড় বোন ফিমার। থাইয়ের মধ্যে আমাদের রয়েছে সবচেয়ে বড়, লার্জেস্ট। আর সবচেয়ে ছোট বোন যদি জিজ্ঞেস করে, স্টেপিস, স্মলেস্ট বোন। এই স্টেপিস আমাদের কানের মধ্যে রয়েছে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ইলোরা গুহা তৈরি করেছিলেন রাষ্ট্রকূটরা। রাষ্ট্রকূট। নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিতে পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, মানস। মানস অবস্থিত হলো আসামে। আসামে মানস ছাড়াও রয়েছে কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা যা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। গরুমারা, সুন্দরবন, চাপড়ামারি সবই পশ্চিমবঙ্গে। সুন্দরবন সাউথ 24 পরগনায় দেখতে পাওয়া যায়। চাপড়ামারি আর গরুমারা উত্তরবঙ্গে রয়েছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। আনন্দমঠ গ্রন্থের লেখককে? আনন্দমঠ গ্রন্থটি লিখেছিলেন অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ গ্রন্থের মধ্যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা লেখা রয়েছে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা উল্লেখ রয়েছে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। উল্লেখ রয়েছে। এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অস্ট্রেলিয়া। আমাদের দুটো গোলার্ধকে ভাগ করি, একটা হলো উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের মধ্যে অবস্থিত ইউএসএ, কানাডা এবং গ্রেট ব্রিটেন। তাহলে এরা সাধারণত আমাদের এরা খ্রিস্টমাস উৎসব পালন করে 25শে ডিসেম্বর, সাধারণত কি উইন্টার সিজনে। কিন্তু অস্ট্রেলিয়া হলো সাউথ গোলার্ধে অবস্থিত, এর জন্য এদের কি সিজনটা উল্টে যায়, তখন সেটা উইন্টার না হয়ে তখন সেটা হয়ে যায় গ্রীষ্মকাল, সামার। কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হন? তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে সে ছিল। এর সঠিক উত্তর হবে অপশন ডি, মদন মোহন মালব্য। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল যে সালে, তা হলো 2014 সালে 2 জুন। 29তম রাজ্য হিসাবে। 29তম রাজ্য। নিম্নলিখিত বিজ্ঞানীর মধ্যে কে আপেক্ষিকবাদ তত্ত্ব আবিষ্কার করেন? আপেক্ষিক তত্ত্ব ইংরেজি হলো থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি। আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আইনস্টাইন, অপশন সি। তিনি এটাও আবিষ্কার করেছিলেন E=mc²। কোনো একটা বস্তু যদি আলোর গতিবেগে কি ধাবিত হয়, তার ভরটা শক্তিতে রূপান্তরিত হয়। নিলস বোর পরমাণুর মডেল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। পরমাণুর মডেল। মাদাম কুরি তিনি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছিলেন।
তেজস্ক্রিয়তা। পিয়ের কুরি এবং মাদাম কুরি ছিলেন দুজন দম্পতি। তারা দুজনে তেজস্ক্রিয়তার উপর গবেষণা করার জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তারা আবিষ্কার করেছিলেন পোলোনিয়াম এবং রেডিয়াম। এর জন্যই মেলে দেওয়া হয়। মনে রাখবে, প্রথম পরীক্ষা এটা কোশ্চেন জিজ্ঞেস করে প্রথম দম্পতি হিসেবে কারা নোবেল পুরস্কার পেয়েছিলেন, অ্যান্সার হবে মাদাম কুরি ও পিয়ের কুরি। ছাব্বিশে নভেম্বর 2014 সনে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? অপশন বি কাঠমান্ডু, তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ছিল। সার্কের হেডকোয়ার্টারও মনে রাখবে কাঠমান্ডুতে। কাঠমান্ডু। আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল তা হলো কি? এর সঠিক উত্তর অপশন এ নীতি আয়োগ, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা নীতি আয়োগের ফুল ফর্ম। নীতি আয়োগ। নীতি আয়োগ স্থাপিত হয়েছে, যাদের প্ল্যানিং কমিশন রয়েছে তাকে অ্যাবলিউট করে দেওয়া হয়েছে, বন্ধ উঠিয়ে দেওয়া হয়েছে প্ল্যানিং কমিশন। এর পরিবর্তে নিয়ে আসা হয়েছে নীতি আয়োগ। এখান থেকে কোশ্চেনটার মধ্যে একটু ভুল রয়েছে, সেটা হলো কি 13ই আগস্ট 2014 কে এটা তৈরি করার জন্য মানে পার্লামেন্ট অনুমোদন দিয়েছিল, আর মেইনলি স্থাপন হয়েছিল এটা 2015 সনের 1 জানুয়ারি। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM কোনটি? এটা হবে অগ্নি 5 হবে এর সঠিক উত্তর। কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? এই কোশ্চেনটা নিয়ে একটু আমাদের ডাউট রয়েছে, কারণ কি এক জায়গায় একটা দেখাচ্ছে, অনেক জায়গায় পোর্ট ব্লেয়ার দেখাচ্ছে। এটা তোমরা একটু দেখে নেবে। রাজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো কি? রাজার ফেডারার হলো টেনিসের সাথে যুক্ত। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তিনি সুইজারল্যান্ড দেশ থেকে বিলং করেন। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তার নাম হলো জুনো। অপশন সি হবে সঠিক উত্তর। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশন তাদের জন মার্শাল, অপশন বি দয়ারাম সাহানি, অপশন সি রাখাল দাস ব্যানার্জি এবং অপশন ডি বিবি লাল। এর সঠিক উত্তর হবে অপশন সি রাখাল দাস ব্যানার্জি ও মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন যেটা 1922-এ। আর দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন হরপ্পা, সেটা আবিষ্কৃত হয়েছিল 1921। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? এটা একই টাইপের কোশ্চেন দুবারে করেছে। অপশন ডি তেলেঙ্গানা। ভারতের জাতীয় পক্ষী কি? ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? মৈত্রী এক্সপ্রেস 2 চলবে কলকাতা ও খুলনার মধ্যে। আর যদি 1 বলতো তাহলে অ্যান্সার হতো ঢাকা। তাহলে এই 30খানা কোশ্চেন ছিল পূর্বের আমরা ক্লাসে। এর আগে যে ক্লাস দেওয়া রয়েছে আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখবে। সেখানে অঙ্ক এবং ইংরেজি কোশ্চেনগুলি আমরা আলোচনা করেছি। আজকে আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করলাম। তাহলে এই কোশ্চেনগুলি মিলে টোটাল যতগুলি কোশ্চেন এসেছিল সবগুলো আমাদের আলোচনা করা হয়ে গেল। তোমরা এই ক্লাসগুলি দেখলে বুঝতে পারি সামনের পরীক্ষা কি টাইপের কোশ্চেন আসবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।